আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ট্রেন নিয়ে। সত্যি বলতে কি, আমি নিজেও জানি না শেষ পর্যন্ত এটা সুন্দর একটা অর্থ হবে নাকি এমন কিছু হবে। এটা দেখে আমি বলো, এটা আবার কি আঁকলাম? এই ছবিটা কিন্তু আজকে প্রথম আঁকছি না, অনেক আগেই পেন্সিল দিয়ে স্কেচ করে রেখেছিলাম। এতদিন ধরে পড়েছিলে মনে হয় ছবিটাও অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে। তাই ভাবলাম আজকে এটাকে একটু রুমঠুম করে নতুন জীবন দেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে একটা গাছ আছে, আর গাছের আশেপাশে কয়েকটা মাছি কুরকুর করছে। মাছিগুলোকে দেখে মনে হচ্ছে গাছের ফুলের গন্ধ পেয়ে আগে থেকেই হাজির হয়ে গেছে। হয়তো ওরা ভাবছে ফুল এখনো ফোটেনি, কিন্তু আগে গিয়ে জায়গা দখল করে রাখি। আর একটা কথা বলি, আজকে কিন্তু প্রথমবারের মতো ক্যামেরার সামনে বসে ছবি আঁকছি। তাই যদি হাত একটু কাঁপে, লাইন একটু বেঁকে আয়, বা রং নিজের রাস্তা নিজেই খুঁজে নেয়, তাহলে কিছু মনে করবেন না। ক্যামেরার সামনে থাকলে মানুষ এমন নার্ভাস হয়, আমার পেনটাও মনে হয় একটু নার্ভাস হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে রং করা শুরু করছি, আপনারা দেখে রাখেন, কারণ আমি নিজেও জানি না পরের কয়েক মিনিটে কি হতে যাচ্ছে। কখনো কখনো আমি একটা জায়গায় রুম করতে যাই, আর রুম গিয়ে বসে অন্য জায়গা। তখন মনে হয় রুম আর আমার মধ্যে কোনো গোপন চুক্তি নেই। মাছিগুলোর কথা ভাবতে ভাবতে গাছের ডালপালা রুম করা শেষ করলাম। এবার ফুল আঁকার পালা। ফুল আঁকার জন্য আমি কটন প্যাড ব্যবহার করছি। এটা দিয়ে ফুল আঁকা বেশ সহজ আর দেখতে সুন্দরও লাগে। যদি আমি এখন সহজ ভাবি, তখনই কোনো না কোনো ঝামেলা এসে হাজির হয়। এই গাছের পাতাগুলো রং করছি, এগুলো দেখতে অত্যা সহজ মনে হয়, আসলে ততটা নয়। একটা পাতা সুন্দর হলে পাশে একটা রাগ করে বেঁকা হয়। মনে হয় পাতাগুলোর মধ্যেও প্রতিযোগিতা চলছে, কে বেশি সুন্দর হবে। এখন পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু আমার পেন আর হাতের মধ্যে এই যুদ্ধ চলছে, সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন। আমি একটা লাইন সোজা করতে চাই, আর লাইন বলে, না ভাই, আমি স্বাধীন, আমি পাকাই থাকবো। আর যদি দেখেন কোনো জায়গায় একটু বেশি রং হয়ে গেছে, তাহলে ভাববেন না এটা ভুল। এটা হলো আমার স্পেশাল এফেক্ট। বড় বড় আর্টিস্টরা এটা করে, আমিও সেটাই করার চেষ্টা করছি। পার্থক্য শুধু হলো তারা পরিকল্পনা করে করে, আর আমারটা হয় হঠাৎ করে। আচ্ছা গাইস, আপনারা কি কখনো ছবি আঁকতে গিয়ে হাতে রং লাগিয়ে পরে মুখে, জামায় বা টেবিলে লাগিয়ে ফেলেছেন? আমি কিন্তু এই বিষয়ে বেশ অভিজ্ঞ। ছবি শেষ হওয়ার আগেই চারপাশ দেখে মনে হয় আমি রঙের দোকানে কাজ করে এসেছি। ধীরে ধীরে ছবিটা শেষের দিকে আসছে। শুরুতে আমি নিজেও চিন্তা ছিলাম এটা মাস্টারপিস হবে নাকি রহস্যময় আলু হয়ে যাবে, কিন্তু এখন দেখি মনে হচ্ছে অন্তত রহস্যময় আলু হওয়ার সম্ভাবনা কমে গেছে। তাই হোক গাইস, এটাই ছিল আজকের ট্রেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ভাববেন এটা আধুনিক আর্ট, এটা সবাই বুঝতে পারে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর এমন আরো ড্রয়িং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমার আর্টটা তো দেখতে বেশ সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার মতো ড্রয়িং শিখতে চান বা এমন আরো আর্ট ভিডিও দেখতে চান, তাহলে আমাকে ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।